আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে, আপনি যদি যে কোনো ধরনের জাদু টোনার শিকার যদি আপনি হন, ব্ল্যাক ম্যাজিকের শিকার যদি আপনি হন, সেটা পেটে খাওয়ানো জাদু হতে পারে, কালো জাদু হতে পারে, কুফরি কালামের দ্বারা জাদু টোনা বান মারা হতে পারে, হ্যাঁ, বা আপনার চালানি জিনের সমস্যা হতে পারে, বা খারাপ জিনের আসর হতে পারে, কিংবা আপনার যে কোনো ধরনের ক্ষতির মধ্যে যদি আপনি থাকেন, তাহলে ইনশাআল্লাহ আজকের এই আমলটি, আজকের এই তদবিরটি আপনি যদি কোরআন থেকে খুব সহজেই সুন্দরভাবে যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ এই ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের হাতে, তার কুদরতি জিম্মায় আপনাদেরকে হিফাজত করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমি ভিডিওটি আপনাদেরকে সুন্দরভাবে এখন বলে দিব, দেখিয়ে দিব কিভাবে আমলটি করতে হবে, সব কিছু শিখিয়ে দিব। তো তার আগে আপনাদের সাথে কথা হচ্ছে, যদি ভিডিওটি বুঝতে কোনো আপনাদের সমস্যা হয়, অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে, অথবা যে কোনো কাজের তদবির গ্রহণ করাতে, অথবা এই ধরনের জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি জিন, চালানি জিনের সমস্যার মধ্যে কেউ যদি থাকেন, বা খারাপ জিনের আশ্রয়ে যদি কেউ থাকেন, তাহলে কোরআন থেকে সঠিক একটা সমাধান নেওয়ার জন্য আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আপনি আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমিও চেষ্টা করব খুব সহজে আপনাদেরকে সুন্দর একটা তদবির দেওয়ার জন্য, যাতে খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যান ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন আমরা এখন খুব সহজেই শিখে নিই। তো অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে কিন্তু বলেন যে আমাকে কুফরি কালামের দ্বারা কী করা হয়েছে, বারবার বান মারে, একবার বান কাটিয়ে আবার মারে, কিংবা আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়, কালো জাদু করা হয়, জিনের চালান করা হয়, খারাপ জিন আমার উপর দূর থেকে কিংবা কাছ থেকে দৃষ্টি করে। তো এই ধরনের সমস্যা কিন্তু প্রতিনিয়ত আমার কাছে দেশ ও বিদেশ থেকে অনেক দিনই ভাই বোনেরা বলেন, কেউ সাক্ষাৎ এসে বলেন, কেউ মোবাইল ফোনে বলেন, হ্যাঁ, যে কোনোভাবে কিন্তু বলেন। তো বললে আসলেই এর একমাত্র সঠিক সমাধানের পথ কিন্তু হচ্ছে এই পবিত্র কোরআনুল কারীম। কোরআন ছাড়া এখান থেকে আপনার সমাধানের পথ কিন্তু নেই। এখান থেকে বের হইতে গেলে, এই ধরনের সমস্যা থেকে সমাধান পেতে গেলে, তার একমাত্র সঠিক সমাধানের পথ হচ্ছে এই কোরআন। কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে, সকল সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং কোরআন থেকেই আপনার এই ধরনের সমস্যা কী করতে হবে, গ্রহণ করতে হবে। এই ধরনের সমস্যা আপনার কী করতে হবে, নিতে হবে। ঠিক আছে? তো আসুন আজকের তদবিরটি আমরা শিখে নেই। এই তদবিরটি আপনাকে এই শিখতে গেলে, করতে গেলে, প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে, আপনি এই একটা ফ্রেশ, একটা মানে সুন্দর বোতলে পবিত্র খাওয়ার এক বোতল পানি এবং একটু সরিষার তৈল আপনাকে কী করতে হবে, সামনে রাখতে হবে। রেখে আপনাকে অজু করে পবিত্র হয়ে আল্লাহর কালাম কোরআন দিয়ে আপনার তদবির শুরু করতে হবে। শুরু করতে গেলে এটা নিজেরটা নিজেও করতে পারেন, অথবা একজন আরেকজনকেও করে দিতে পারেন, এই একই নিয়মে কোনো সমস্যা নেই। তো আপনাকে প্রথমে সুন্দর করে অজু করে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে 3 বার দরুদ শরীফ পড়বেন, নামাজের দরুদও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাও পড়তে পারেন। পাঠ করার পরে আপনি প্রথমেই আপনার এই পবিত্র কোরআনুল কারীমের ফার্স্ট প্রথম যে সূরা রয়েছে, সূরাতুল ফাতিহা, অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটাকে আপনাকে সম্পূর্ণ 3 বার করে করতে হবে, পাঠ করতে হবে। ঠিক আছে? এইভাবে সুন্দর করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার বলে 3টা ফু এই পানির মধ্যে এবং তেলের মধ্যে দিয়ে দিবেন। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর
আবার আপনাকে যেখান থেকে পড়তে হবে সেটা হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে একটি বরকতপূর্ণ এই আপনার সূরা রয়েছে। আমি আপনাদেরকে বাহির করে সেটা সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এই সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। এই দেখেন সূরার নাম হচ্ছে সূরা আলে ইমরান। আমি সূরা আলে ইমরান আপনাদেরকে বাহির করে এখন দেখিয়ে দিলাম, ঠিক আছে। এই সূরা আলে ইমরানের প্রথম 2টা আয়াত বিসমিল্লাহর সাথে 3বার করে পাঠ করে 3টা ফু কি করবেন সেই পানির মধ্যে তৈলের মধ্যে দিবেন। এইভাবে সুন্দর করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হ্যাঁ, মানে বিসমিল্লাহর সাথে আমি একবার বললাম, এরকমভাবে আপনি 3বার বলে সেই পানির মধ্যে এবং তেলের মধ্যে একটি দম করে দিবেন, ঠিক আছে। একটি ফু দিয়ে দিবেন, ঠিক আছে। ফু দেওয়ার পরে আপনাকে আরেকটা জায়গা থেকে আপনাকে কি করতে হবে, পড়তে হবে। সেটা হচ্ছে আপনার পবিত্র আয়াতুল কুরসি, ঠিক আছে, যেটাকে কোরআনুল কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত বলে আখ্যায়িত করা হয়েছে। তার মানে কোরআনুল কারিমের মধ্যে টোটাল যতগুলো আয়াত রয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে বরকতপূর্ণ আয়াত হচ্ছে এই পবিত্র আয়াতুল কুরসি, ঠিক আছে। এটি হচ্ছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতুল কুরসি আপনি 3বার করে পাঠ করে সেই পানির মধ্যে একটি দম করে দিবেন, তলের মধ্যে একটি দম করে দিবেন, ফু দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আয়াতুল কুরসি আপনাদেরকে একবার পরে শুনিয়ে দেই, আপনারা শুনলেও কি হবে, সওয়াব হবে, ঠিক আছে। এবার সুন্দর করে পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আপনি 3বার পরে একটি ফু দিয়ে দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, একটি ফু দিয়ে দিবেন। ফু দিয়ে আপনি পরিশেষে সুন্দর করে 3বার বলবেন আল্লাহু কাফি আল্লাহু শাফি, আল্লাহু কাফি আল্লাহু শাফি, আল্লাহু কাফি আল্লাহু শাফি বলে 3টা ফু একসাথে তলের মধ্যে পানির মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দিলে এই কোরআনুল কারিম থেকে কিন্তু আপনার পানি পড়া এবং তৈল পড়াটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল, ঠিক আছে। হওয়ার পরে আপনি এই পানিটা এবং তৈলটা আপনি কমপক্ষে 7 দিন কি করতে হবে, ব্যবহার করতে হবে। তার মানে পানিটা আপনি কমপক্ষে 2বার খাবেন, সকালে এবং রাতে। যদি 3বার খাইতে পারেন দুপুরে তাহলে ভালো, না হলে 2বার খাবেন। আর মা বোনেরা যদি পিরিয়ড না থাকেন, মাসিকরত অবস্থায় না থাকেন, তো সেই ক্ষেত্রে আপনারা গোসলও করতে পারবেন পানির সাথে মিশাইয়া। এবং আরেকটি হচ্ছে এই তৈলটা শুধু পায়ের তলা বাদ দিয়া অন্য যে কোনো জায়গায় দিনে 1বার অথবা 2বার কী করবেন, মালিশ করবেন ইনশাআল্লাহ। এবং এই তদবিরটি আপনি যদি নিজে যদি করার পরে তো যখন পানি পড়া তৈল পড়া যখন রেডি করবেন, যখন প্রস্তুত করবেন, তো একটা তদবির সম্পন্ন করতে গেলে কিছু খরচেরও ব্যাপার থাকে। সেই জন্য আপনার স্থানীয় মসজিদ, মাদ্রাসা অথবা কোনো এতিমখানায় অথবা কোনো গরিব দুঃখী অসহায়ের মাঝে আপনি যতটুকু পারেন কয়েকটা টাকা আপনি কী করে দিবেন, দান করে দিবেন, ঠিক আছে। তো আল্লাহর ওয়াস্তে আপনি দান করে দিবেন, ঠিক আছে। তাহলে আপনার এই তদবিরটা খুব তাড়াতাড়ি খুব দ্রুত কী হবে, কবুল হবে, ঠিক আছে। তো আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি তদবির করতে পারেন, আমাকে মনের কথাটা জানাতে পারেন। কারণ আসলেই আমি যত কাজ করি, যত তদবির করি, সবগুলা কিন্তু এই 30 পারা কোরআন থেকে করি। কোরআনের বাহিরে আমি কোনো তদবির করি না, কোনো কাজ করি না। যারা আসলে কোরআনকে ভালোবাসেন, যারা কোরআনের প্রতি যাদের পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে, তারা যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার মোবাইল নাম্বার দেওয়া আছে।
আমি আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই, এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। আমি একটু কষ্ট করে নাম্বারটিটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, এই জন্য বলছি কোনো প্রতারক চক্র আমার নাম্বারটি যাতে ডুপ্লিকেট করে ভিডিওতে অন্য কোনো নাম্বার যাতে ঢুকাতে না পারে, এই নাম্বারটি আপনারা লিখে রাখবেন, যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। নাম্বারটি হচ্ছে 01725357513। আবার বলছি 01725357513, ঠিক আছে। তো যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ রাখবেন। তো আর যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, ক্ষতির মধ্যে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই কোরআনের উসিলায়, আল্লাহ তাআলা তাদেরকে শিফা দান করুক, এই সমস্যা থেকে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুক, মুক্তি দান করুক, হেফাজত করুক, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। তো আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, সরাসরি 30 পারা কোরআন থেকে আরেকটি সুন্দর তদবির আমল দোয়া নিয়ে, যেটি মানুষের কল্যাণ হয়, উপকার হয়, এই ধরনের আমল নিয়ে, দোয়া নিয়ে, তদবির নিয়ে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি হাজির হয়ে যাব, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।